ইনফ্যাক্ট আমি 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 খেলা দেখছিলাম কালকে 2 নম্বর কোর্টের পেছনে চেতলা অগ্রণী এবং নেতাজি সঙ্গের খেলা চলছিল, খেলা দেখছিলাম। হঠাৎ সেকেন্ড সেটের পর থেকে পিল 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 করে 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 ছেলে ঢুকছে, দেখছি ক্যান্টিনের পাশ থেকে ছেলে ঢুকছে। তো সবাই ওইদিকে তাকিয়ে আছে, দেখছি এগুলো কারা, কোথেকে এসছে, কালো কালো গেঞ্জি পরে, কালো জামা পরা এই সমস্ত, এবং তারা কেউ ভলিবল মাঠের লোক নয়, একদম একদম তাই। এবং তারা এসে তারপরে পুরো মাঠটা দখল করে নিল, দখল করে নিয়ে এবার আমাদের চতুর্দিকে পাশে ঘুরে মানে জাস্ট চমকানো এবং অকথ্য ভাষায় গালাগালি। ইনফ্যাক্ট রাত্রিবেলা আমরা অনেক রাতে প্রত্যেকেই বাড়িতে ফিরেছি এবং আমরা মানে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রেসিডেন্ট এখন ফোন তোলেন। আপনারা ময়দান থানায় জিডি কিংবা এফআইআর করতে যাননি কেন? এটা তখন আমাদের মাথায় আসেনি, এখন আমরা চিন্তা ভাবনা করছি। 24 ঘন্টা তো হয়ে গেল, আর কবে আপনাদের মাথায় আসবে? আপনারা প্রেস কনফারেন্স করতে পারছেন কিন্তু একটা ইন্টিমেশন দিতে পারছেন না ময়দান থানাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তখন আমরা এতটাই পাজলড হয়েছিলাম যে এই জিনিসটা আমাদের মাথায় তখন আসেনি। আমরা এত বছর ধরে এখানে আপনারা যখন বলছেন আপনারা বিপন্ন, আপনাদের এরকম ভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, ছাপার অযোগ্য ভাষায় বা বলার অযোগ্য ভাষায়, আপনারা 24 ঘন্টার মধ্যে ময়দান থানায় ইন্টিমেশনটা দিলেন না কেন? অন্তত জিডি করলেন না কেন? এফআইআর হবে কি হবে না সেটা পরে ব্যাপার, এই প্রশ্নের উত্তর তো আপনাদের দিতেই হবে। নিশ্চয়ই আপনি যেটা বলেছেন এটা সঠিক কথা, হয়তো সেই সময়টা আমাদের মাথায় অতটা এসে উঠতে পারেনি, কারণ এত ছেলে, তারপরে মহিলাদের আছে, মাঠে খেলা চলছে, সেখানে আমাদেরকে একটা পাজেল অবস্থা, আমাকেও কালকে ঘিরে ধরেছে, আমাকেও গালাগালি দিয়েছে, ইভেন কি আমার মা মাকেও গালাগালি দিয়েছে। আমি বলেছি যে আমাকে যা বলো ওনাকে বলবেন না, এটা তো ঠিক না। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আমাদের মাধ্যমে তো পুলিশে আপনারা কোনো কমপ্লেন করতে কি যাবেন এই প্রেস কনফারেন্সের পর? সংঘবদ্ধ হয়ে যাব এবং আমরা আপনাদের তরফ থেকে মাননীয় ক্রীড়ামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে উনি ইমিডিয়েট এই ব্যবস্থা নিয়ে এনাকে বহিষ্কার করার ব্যবস্থা করুন। এরকম এইভাবে চলতে পারে না। এক সেকেন্ড আমি প্রশ্নটা পুগলুদা বা প্রকাশ রায়, আপনি তো একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে পল্টু রায়চৌধুরীর সাথে ভলিবলটা করেছেন। ভলিবল রাজ্য সংস্থা কিন্তু খুব সক্রিয় সংস্থা, বিওর অধীনে বেশ কিছু সংস্থা ডাইং বডি আছে, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস তার ব্যতিক্রম। হোয়াট রং? তখন তো আপনি পল্টুদার হয়ে বলেছেন এবং আপনি মিডিয়ার সাথে যোগাযোগ রাখতেন, পল্টুদা নিজে রাখতো, আমরা ভলিবল মাঠে প্রচুর খবর হতো। হ্যাঁ, এই পুরো ব্যাপারটা আমাদের সামনে একটু বুঝিয়ে বলুন। একটা সময় হচ্ছে একটা লোক 35-36 বছর ধরে একটা রাজত্ব করছে, স্টেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি, তা এতদিন পরও তার এখনো পর্যন্ত মানে লোক যেটা বলে, আরে সকলকে একদিন ছেড়ে যেতে হয়। ওনার এটা মনে হচ্ছে না পৈতৃক সম্পত্তি, উনি এখান থেকে মানে কোনো মতেই যাবেন না, মানে জোর করে তাড়ালে যাবে না, এমনই তার ইচ্ছে। কারণ কি, তিনি যেভাবে চলছেন পুরো ডিক্টেটরশিপ, মানে উনি যেটা বলবেন সেটাই। আর ওনার সেই চুল থেকে পার সমস্ত ব্যাপারে উনি মানে কিনো একটা, ও যেরকম বললো মাটি ফেলা থেকে দিয়ে সে কোনো একটা ফাংশনের ডেকোরেটর, লাইট, সমস্ত কোনো টেন্ডার ডাকে না, কিছু ডাকে না, সব নিজেই করবে। হ্যাঁ, নিজে করে নিজের খুশি মতো মানে তাকে ইয়ে করবে, অর্ডার দেয়। তারপরে হচ্ছে কি, এছাড়া একটা এখানে আমাদের হচ্ছে অ্যামেচারে কোনোদিন আপনি শুনেছেন যে কোনো সেক্রেটারি এখান থেকে তার ড্রাইভারের টাকা নেয় 15,000? আমরা শুনেছি শীর্ষকর্তারা নাকি এক শীর্ষকর্তা 30,000 টাকা নেন গাড়ি ভাড়া এবং তার ড্রাইভার অনুযায়ী। এই ব্যাপারটা যদি আপনাদের সাথে বলেন। আচ্ছা, উনি উইদাউট নোটিস, আমাদের কথা হয়েছিল করোনার সময় উনি আসতে পারবেন না, সেই জন্য বলেছিলাম যে একটা গাড়ি নিয়ে নেবে, যে তোমার 2-3 মাস তুমি যে অ্যাসোসিয়েশন দেবে। সেই ইয়েটা 2-3 মাসের জন্য আজ 5-6 বছর ধরে চলছে, কোনো স্যাংশন নেই, এক্সিকিউটিভ হয় না। ওনার যেহেতু উনি সেক্রেটারি, ওনার কেউ জীবন উনি যা মনে করবেন তাই। 15,000 টাকা ড্রাইভারের মাইনে, 10,000 টাকা পেট্রোল খরচা, তাছাড়াও মোবাইলের রিচার্জ নেয়। তারপরে যেখানে সেখানে যাবে প্লেনে করে, অ্যামেচার ইয়েতে কোনো চলে কোনো, আমরা বগর দিয়ে খরচা করে ইয়ে করি, এইভাবে তসরুপ করেছি দিনের পর দিন। এটা তো চলতে পারে। আর এর প্রতিবাদ করলে উনি বলবেন ওরা মানে আমার স্যাংশন আছে। কিসের স্যাংশন? আমি জানবো না, কোনো
কিছুই বলে না, যা বললে বলে ওটা সব স্যাংশন। তারপরে এইভাবে যদি প্রতিবাদ করো, এই কালকে যা হয়েছে তার ফল। উনি তো কিছুদিন ধরেই বলছেন 27 সালের পর আর থাকবো না, এটাই আমার লাস্ট টাইম। 12 সালে একবার ওনার এগেন্সটে লড়েছিলাম, 12 সালে, তখন অনেকেই আমার এগেন্সটে আমি হেরে গেছি, কেন অনেকেই সাপোর্ট, এখন তারা আমি তো আগেই বুঝতে পেরেছি এই লোকটা সৎ নয়, আর প্রতি কথা মিথ্যে কথা। আমি অনেকদিন মিথ্যে দেখেছি, যদি যায় ডান দিকে বলে বাঁ দিকে যাচ্ছে, মিথ্যে কথায় ভুল না। তখন দুর্যোধী প্রসাদ মুখার্জিও ছিলেন। দুর্যোধী মুখার্জি অসুস্থ, তিনি এখনো পর্যন্ত প্রতি মাসে 2000 টাকা করে তাকে মাসহারা দেয়। 35 বছর ধরে নিচ্ছে। ওই ওকে নেয় 2000 আর নিজে নেয়। প্লেয়ারদের তো এরকম কোনো চিন্তা ভাবনা মানে করা হয়নি। এইসব কি কিন্তু চলছে? প্লেয়ারদের সম্বন্ধে তো এরকম কোনো চিন্তা ভাবনা করা হয়নি। আর এই অনেক জন্যই আমরা প্লেয়ার আছে যারা চাকরি বাকরি পাননি, তারা চলতে পারে না, প্রচন্ড অসুবিধা, মানে তাদের তো ওই 2000 টাকা না 1000 টাকা করে দেওয়ার কথা বলা হয়। একদিন তো সে মরবে, তাহলে না না, ও তো ও সই করে টেজার একটা নিজের দুটো রিস্তেদার পাস হয়ে যাচ্ছে। এখানে সিগনেটারিজ কারা? হ্যাঁ, ভলিবল সংস্থা টেজার আর ইয়ে সেক্রেটারি হচ্ছে পল্টু, আর দুজুরি হচ্ছে টেজারের ওর অ্যাসিস্ট্যান্ট। এখন নেই, এখন আরেকজন নতুন এসছে, সেও সই করছে। কারণ কি সে, তার নামটা কি? তার নাম সঞ্জীব মিত্র। উনি ভালো লোক, উনিও এখন প্রতিবাদ করছে, বলছে ওনাকে বলছে এটা আমার ইয়ে আছে, মানে বিদ্রোহের পাস করা আছে, তুমি সই করে দাও। এইভাবে চলছে অরাজকতা, কি বলবে? আর বলতে পারলে ওই কালকে যেরকম প্রতিবাদ করলে তাহলে আপনার পেছনে এখান থেকে দিল্লির ভাড়া কত প্লেনে? মোরালেস 5000 হবে। দুজন সেক্রেটারি এবং তার সঙ্গে একজন ভিএফআই ভোট দিতে গেছিল, 72,000 টাকা বিল। এইগুলো তো এখন ক্যালকাটা টু দিল্লি আর দিল্লি টু ক্যালকাটা, জানতাম না আমরা। টিকিট করছে ক্যান্সেল করছে, টিকিট করছে ক্যান্সেল করছে। আমার যে যাচ্ছে তার সময় মতন হবে। না না, আপনি তো শুনুন, আপনি এই যে এতদিন ধরে আর করছে, টেজারার তো দুজনই, ও বলতো না আর ও বলতো না, আমরা জানবো কি করে ভেতর ভেতর কোথায় কি করে দিচ্ছে? এই যে এত বড় এবার তো আমাদের কোনো ফেন্সিং subject হয়েছে, করে না। ফেন্সিং এর কোনো কিন্তু টেন্ডার নেই। উইদাউট টেন্ডারে এত বড় 10 লাখ টাকা ফেন্সিং হয়েছে। 10 লাখ 10 লাখ মানে কি আরে গজলুক হচ্ছে, চিন্তা করতে হবে। পুরোনো যে আমরা তো দেখি খেলাধুলাটা হয়, রেগুলার হয়, আমরা জানতাম না যে এখানে এত বাস্তুঘুর বাসা। হ্যাঁ, পুরো বাসাই আছে। আর ওয়ান ম্যান শো, উনি যা বলবে সেটাই, মানে জুতো দিয়ে চণ্ডীপাঠ উনি করবেন, মানে সে যে কোনো কাজে, সে মিটিং হলে তার খাবারটাও উনি আনবেন। একবার আমি লাস্ট ইয়েতে এই লিগের খেলার পরে যে খেলা ওরা ভাগ নিয়েছিল, লিগ সাব কমিটি, টোটাল ব্যাপারটা, তাতে ডেকোরেটর লাইট দিয়ে তাতে যা খরচা দিয়েছে, তাতে তার হাফ খরচা, এবং ওখান থেকেও ওনার মানে কাটমানি হতো। মানে সব প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ব্যাপার থেকে, মানে এইভাবে একটা চলতে পারে। ভলিবল অ্যাসোসিয়েশনের যে কোনো কিছু খরচ যা কিছু হবে সেখান থেকে সেক্রেটারি কাট করে দেয়। চাকরি করেন। আসল কথা, উনি চাকরি বাড়ি করেন, হোল টাইমার ছিল সিপিএম এর, আর এখন এটাই হচ্ছে তার ব্রেড অ্যান্ড বাটার। মানে এখান দিয়ে 25,000 টাকা প্রতি মাসে আসা, মানে জানি তার ড্রাইভার, তার তেল পেট্রোল খরচা, আসে জানেনই না। বছরে একদিন, জানেনই না। আর এসব তো জানেও না। বছরে এজিএম মিটিং এ আমি আরে এগুলো কেউ জানতো না, আমি ভাইতে যে আমি জানতাম না। কারণ কি তেজারা দুর্যোগী আর উনি এতদিন ব্যাপারটা ক্লাস করেন। এই সঞ্জিত মিত্র আসতে আমরা সব জানলাম। উনি অনেস্ট ছেলে, দুর্যোগী প্রসাদ ও অসুস্থ আর দুর্যোধী প্রসাদ মুখার্জি সে এখন পুরনো লোক ভলিবলে। দুর্যোধী প্রসাদ মুখার্জি, প্রকাশ রায়, পল্টু রায় চৌধুরী একটা নাম, ওরা তিনজনে মিলে সংস্থাটা চালাতো, কিন্তু আমরা জানতাম না যে এরকম আস্তে আস্তে এরকম ঘুঘুর বাসা বাঁধা। কমনের গেম হলো, কিন্তু- প্রথম দিকে সব টিম ছিল, তখন চিটারে যাতায়াত করতো।